ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ আমাদের গোয়াতে দ্বিতীয় দিনে ঘুম থেকে উঠেই আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি বিচে মিনিট 10 একটু সময় কাটাবো, তারপর চলে যাব হোটেলে। রুমে গিয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো, কারণ 9টায় আমাদের গাড়ি পিক আপ করতে আসবে। আমরা আজকে যাচ্ছি সাউথ গোয়া সাইট সিইং ভিজিটে, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা প্রথমেই এসেছি ওল্ড গোয়ার একটি চার্চে, ক্রিসমাস বলে কথা, চার্চে তো যেতেই হবে। তো দেখো কত লম্বা লাইন তো যেন শেষই হচ্ছে না। অলরেডি 45 মিনিটস আমরা লাইন দিয়ে আছি, এখনও কিন্তু চার্চের ভেতরে ঢুকতে পারিনি। চার্চের ভেতরে এর চেয়েও আরও বেশি লাইন দিতে হবে। এদিকে আবার শর্টস পরে নাকি চার্চের ভেতরে অ্যালাউ নেই, তাই অমিত আবার একটা ফুল প্যান্ট কিনতে গেছে, আমি লাইনে। এখানেই বোধহয় আমাদের প্রায় 2 ঘন্টা কেটে যাবে, যা লাইন দেখছি। চার্চের সামনে আসতেই আমাদের প্রায় 2 আওয়ার 30 মিনিটস লাইন দিতে হলো। চার্চের ভেতরে ঢুকতে গেলে এখনও 1 আওয়ার লাইন দিতে হবে। তো আর সত্যিই ধৈর্য থাকছে না। অমিত বলল চলো বাইরে থেকেই দেখে চলে যাই, কারণ না হলে সাউথ গোয়া এখান থেকে প্রায় 80 কিলোমিটার্স ডিস্টেন্স। তো অত দূর গিয়ে ব্যাক করা সত্যিই চাপের ব্যাপার হয়ে যাবে। তো সেই কারণে আমরা বাইরে থেকেই ছবি তুলে একটু ভিডিও করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ডাইরেক্ট যাচ্ছি সাউথ গোয়ার বিচগুলো ভিজিট করব, সেগুলো খুবই সুন্দর শুনেছি। চলো দেখা যাক। অলরেডি 12:30 বেজে গেল। রাস্তায় জার্নি করতে করতেই আজকে ম্যাক্সিমাম টাইম কেটে যাচ্ছে। এখনও সাউথ গোয়া অনেকটা দূর, তো খুব জোর খিদেও পেয়ে গেছে। লাঞ্চের টাইম হয়ে এলো বলে ড্রাইভার দাদা বললো রাস্তায় যেতে যেতেই শাহকারি স্পাইস গার্ডেন পড়বে। তো ওই গার্ডেনটা নাকি ভীষণ সুন্দর, তাই ওই গার্ডেনটা ঘুরবো। এবং ওই গার্ডেনে এন্ট্রি টিকিট কাটলেই ওখানে লাঞ্চের প্যাকেজ আছে। তো ওখানেই লাঞ্চ টাঞ্চ করে তারপর আমরা সাউথ গোয়ার বিচগুলোতে ঘুরবো। তো চলো শাহকারি স্পাইস গার্ডেন। দেখো এই হলো শাহকারি স্পাইস গার্ডেন, বিশাল এরিয়া জুড়ে এই গার্ডেনটা। তো এখানে এন্ট্রি ফি পার পারসন 500, সাথে লাঞ্চ ইনক্লুড আগেই বললাম। আর শাহকারি স্পাইস গার্ডেনের ডিটেল একটা ভিডিও আমি আলাদা করে আমার চ্যানেলে আগেই আপলোড করে দিয়েছি। যারা দেখোনি তারা প্লিজ এই ভিডিওটা দেখে নিও, তোমরা সমস্তটা দেখতে পাবে। এখানে গাইড নিয়ে আমরা শাহকারি স্পাইস গার্ডেনটা ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো। এখন আমাদের লাঞ্চ টাইম, তো লাঞ্চ করব। চলো চটপট লাঞ্চ করে তারপর আমরা বেরিয়ে পড়ব। তো এখন লাঞ্চ করি। এই হলো আজকের লাঞ্চ প্লেট আমার। এখানে অনেক রকমই আইটেম ছিল, আমি এই কটা আইটেমই চুজ করে তুলে নিয়েছি। রাস্তা যেন শেষই হচ্ছে না, 2:30 মিনিট হয়ে গেল। তো যাই হোক, ফাইনালি আমরা সাউথ গোয়া ঢুকে পড়েছি। তো এবার আমরা আমাদের মানে যে বিচ দেখতে এসেছি সেগুলো দেখব। তো সব বিচগুলো হয়তো দেখতে পারবো না, তো যতগুলো সম্ভব দেখবো এবং তোমাদের দেখাবো। আমরা প্রথমেই চলে এসেছি আগন্ডা বিচে। তো আগন্ডা বিচ থেকে আরও 4-5 কিলোমিটার গেলে ছিল পালোলেম বিচ, কিন্তু অত দূর আমরা আর গেলাম না, কারণ হাতে সময় খুব কম। তাই আগন্ডা বিচ থেকেই শুরু করলাম, আর আবার ব্যাক করার পথে যেতে যেতে যতগুলো পড়বে সে বিচগুলো আমরা দেখব। তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো, কিন্তু বোটিংয়ে বললো দুজনের প্রায় 3,000 to 4,000 মতো চার্জ লাগবে। এবং এই বোটটা 5টা স্পট মানে 5টা বিচ ঘুরে দেখাবে। তো আমরা বোটিং করছি না, আমরা জাস্ট দেখছি। আগন্ডা বিচের ভিউ অসাধারণ। আমাদের টোটালটা ঘুরে দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি পরবর্তী কাবদেরামা বিচে। আর এই হলো দেখো বোটিংয়ের মানে টিকিট কাউন্টার। এই কাবদেরামা বিচের কথা আমাদের ড্রাইভার বললেন, এর ভিউ নাকি সবচেয়ে ভালো। আর সত্যিই তাই, এখানে এসে সেরকমই দেখছি। তবে এই বিচের নিচে একদম নামা যায় না, উঁচু থেকে দেখতে হয়। তোমরা দেখে নাও এর ভিউটা কি অসাধারণ।
কাবো দে রামা বিচটা এত সুন্দর ভিউ, তোমাদের মানে বলে বোঝানোর ভাষা নেই আমার কাছে। তোমরা যদি গোয়ায় আসো অবশ্যই কাবো দে রামা বিচে অবশ্যই এসো, আবারও বলছি। তো এই বিচ থেকে 5 মিনিট ডিস্ট্যান্সেই আছে কাবো দে রামা ফোর্ট। তো আমরা এখন এই ফোর্টেই ঢুকবো। তো ফোর্টে ঢোকার সময় এন্ট্রি গেটে কোনো এন্ট্রি ফি লাগে না, গেটে তোমাকে খালি আইডেন্টিটি প্রুফ একটা দেখাতে হচ্ছে। তারপর আমরা এর ভেতরে এন্ট্রি নিলাম। চলো ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাই। ফোর্টের উঁচুতে ওঠার আর এনার্জি নেই, আমরা নিচ থেকেই সমস্তটা দেখব চারদিক ঘুরে, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে আমাদের। নর্থ গোয়া আবার ব্যাক করতে হবে, অনেক রাত হয়ে যাবে। তো আর ওদিকে রাস্তায় নাকি ভীষণ জ্যাম হয়, ড্রাইভারের থেকেই শোনা। তো চলো। কাবো দে রামা ফোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু ফোর্টে এলাম অথচ ফোর্টের ওপরে উঠতে পারলাম না, এটা আমাদের ব্যাড লাক। তো সাউথ গোয়ার আরও কিছু বিচ দেখার ইচ্ছে ছিল, যেমন বাটারফ্লাই বিচ খুব সুন্দর শুনেছি, পালোলেম বিচ, এগুলো দেখা হলো না এবারে। তো নেক্সট টাইম যদি কোনো দিন গোয়া আসি তো অবশ্যই বিচগুলো দেখবো। এখন আমরা যাচ্ছি সাউথ গোয়ার মোস্ট ক্রাউডেড বিচ কোলভা বিচে। এই হলো কোলভা বিচ, এখানে ভীষণ ক্রাউড দেখতে পাচ্ছি। তো সাউথ গোয়ার বাকি যে আগন্ডা বিচ, কাবো দে রামা বিচে গেলাম, ওখানে কিন্তু এত ক্রাউড ছিল না, খুব নিরিবিলি জায়গা ছিল। এবং শুনেছি সাউথ গোয়ার আরও যে বিচগুলো আছে সেগুলো সবই নিরিবিলি জায়গা। সাউথ গোয়ার মোস্ট ক্রাউডেড বিচ হলো এই কোলভা বিচে, এবং বিচটা বেশ বড়। আর দেখো সানসেটের টাইম হয়ে গেছে, সানটাকে এত সুন্দর লাগছে বিচ থেকে দেখতে, বলার মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে বোটিং, প্যারাগ্লাইডিং দুটোই তোমরা চাইলে করতে পারো, কিন্তু আমাদের হাতে তো অতটা সময় নেই। আমাদের বোটিং, প্যারাগ্লাইডিং আজ কোনোটাই করা হলো না, দেখি যদি কাল সময় হয় তো বোটিং করব, প্যারাগ্লাইডিং করার মতো অত সাহস আমার নেই। তো চলো এখান থেকে আমরা বেরোই এবার। এখানে পাবলিক চেঞ্জিং রুম রয়েছে এবং ওয়াশরুমও আছে, খুব সুন্দর সিস্টেম। তো চাইলে তোমরা এখানে স্নানও করতে পারো। এই কোলভা বিচে অনেকেই দেখলাম স্নান করছে, মানে ম্যাক্সিমাম যে ক্রাউড এখানে দেখছি তার 80% লোক এখানে স্নান করছে। তো আমরা এখন অবেলায় স্নান করিনি, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এখন বাজে রাত 9টা। ফাইনালি আমরা হোটেলের সামনে চলে এসেছি। তো আজকে ভীষণ টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড আজকের ভিডিওটা, তাই এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন সদস্য তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গোয়ার আরও নতুন নতুন ব্লগ নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আসছি। আর বলে রাখি, তোমরা যারা সাউথ গোয়া ভিজিট করতে চাও তারা চাইলে সাউথ গোয়াতে একদিন স্টে করো, তাহলে সব বিচগুলো ভালো করে দেখতে পাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।